ঠিক আছে। যে প্র্যাকটিস এটা হাতে চলে আসছে কি কঠিন বিষয় এই বেসিক শেপ গুলো 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের কাজ কি হাতে কষ্ট হাতে আসলে তো কাজ তো করি না হাতে আছে এই জায়গাটা একটু পাওয়ার আছে বেশি কথা এই জায়গাটা একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা আচ্ছা ডিল করে দিলাম ডিলিট করে বলতে একটা জিনিস দিলাম পাওয়া গেছে প্রবলেমটা এটা কি বুঝতে পারলাম ওই জায়গাটা হার্ড হার্ড দেখাচ্ছিল না মানে একটা প্রবলেম আছে প্রবলেমটা তো খুঁজে বের করতে হবে এই জন্য এই বাইরে যে ফেস এটা ডিলিট করে দিলাম ডিলিট করার পরে এই ভেতরে কি দেখি একটা কন্ট্রোল ই প্রেসে একটা এস ক্রিয়েট হয়ে গেছে কুইক করতে গিয়ে এখন এটাকে আবার জয়েন করে দেই এই যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল বুঝছো না ওই যে হার্ড হার্ড মানে কি আমি তো এক্সট্রা কোনো এজ এড করে নেই তাহলে হার্ড আসলে তো কোনো কথা না হচ্ছে
ওকে, আমাদের বড় কত কমপ্লিট? তাহলে এটাকে হিস্ট্রি ক্লিন করি। এর মধ্যে একটা লেভেল অ্যাড করব আমরা। বোতলে কি থাকে? লেভেল থাকে। লেভেলটা কতটুকু জায়গা জুড়ে হবে? এখান থেকে স্টার্ট হবে আর এখানে গিয়ে শেষ হবে। তাহলে সেকশন বাড়াচ্ছি এই পর্যন্ত, তাই না? আমাদের এই পর্যন্ত হচ্ছে লেভেল। তাহলে এটাকে ডুপ্লিকেট করবে। শিফট ডুপ্লিকেট ফেস কোথায়? নিচে ডুপ্লিকেট ফেস 3 প্রেস করি। দেখো এটা আমাদের বোতল, তাই না? এই যে নতুন যেটা লেভেল, এটা কোথায় দেখা যাচ্ছে? আমরা শিফট কি দেই, মানে হচ্ছে সব আনডু। আবারও হিস্ট্রি ক্লিন করি। এইটা হচ্ছে আমাদের লেভেল, তাই না? এটা হলো লেভেল, এটা হচ্ছে ক্যাপ। বোতলের বডি দিয়ে দিলাম। আইসোলেট করে লেভেলটাকে একটু এক্সট্রুড করেছি। এখন লেভেলের থিকনেস আসলে কতটুকু থাকবে? খুবই সামান্য, খুবই সামান্য। কিন্তু আবার একটু বোঝা যাবে যে একটু বোঝা যায় না কাগজের সামান্য একটু। আমরা খুবই অল্প দিব। যেমন এটা ধরে আমরা কি করব? কন্ট্রোল প্রেস করলে কি পাবো? এটা কন্ট্রোলিংটা পাবো। আর কন্ট্রোল ছাড়া করলে দেখো না, এটা বেশি হয়ে যাবে। বাস এগুলো ঠিক আছে। এটাকে লুপ সিলেক্ট করলাম, এটাকে লুপ সিলেক্ট করি, এটাকে ভ্যালু দিই কন্ট্রোল বি, সেগমেন্ট একটা দিলাম। পেয়েছি? তাহলে কি এই বডি থেকে কপি করতে হবে, তাহলে আমরা এটা অ্যাটাচমেন্ট এখানে যে গ্যাপ, মানে এটা পারফেক্ট থাকবে। আর যদি আরেকটা সিলিন্ডার নিয়ে করতে যাই তাহলে এখানে মেজারমেন্ট ইস্যু থাকে, মিলবে না, একটু গ্যাপ থাকবে, ঝামেলা। ঠিক আছে, ওকে। আবার স্টেটলি করি, আমাদের তো কমপ্লিট। এরপরের কাজ কি? ইভি করতে হবে। তাহলে আমরা লেভেল অ্যাড করব শুধু এটার মধ্যেই। তো শুধু এটা কি ইভি করলে হচ্ছে। চলে যাচ্ছি ইভি পাবো আন্ডার ডাউনলাইন ডিলিট ইমেজ হিস্ট্রিতে ক্লিক করলাম একবার। তার এই ওয়ার্ক স্পেসের পাশে বাটনটা কি করে বের করেন? এটা আমার এখানে তো আসে না। এটা জি স্যার। আমাদের চলা মনে আছে যেটা, এটা বিষয় হচ্ছে আমাদের দেখার মধ্যে এমনি দেখাচ্ছে। এই যে ইভি দেখাচ্ছে না মনিটরে, উপরে দেখুন
না 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 টাইটেল বারের এখানে এই যে এখানে এই বারের মধ্যে ম্যাশ এখানে টাইটেল বারে চড়া মনিটর জিবি দেখাচ্ছে না? জি স্যার আমার তো স্কয়ার মনিটর যেটা এটা হাইড হয়ে গেছে। আর বাসে দেখাই বাসায় অবশ্যই দেখা। সার্টিফিকেটটা অপশন এবং চ্যাটটা করে আমাদের সুবিধা Wide monitor না? এজন্য স্যার এই বাটনটা স্যার বাসে কম্পিউটারে আছে তো একজন শুনি কি সমস্যা? আর এই বাটন যেটা না এটা স্যার আমার বাসে স্যার যাবে মনিটর কি স্কয়ার কি ইয়া? স্যার এরকম মনিটর দিন এটা তো অবশ্যই আসল কথা না আসলে যে রিসেট দিবেন টিভি থেকে যে রিসেট কারেন্ট ওয়ার্ক স্পেস দিবেন। হ্যাঁ কিন্তু এটা আসল কথা না আসলে কোনো কথা নাই। ওয়াইড স্ক্রিনে তো অবশ্যই আসবে। ওয়াইড স্ক্রিন না হলেও আসবে কারণ এটা তো ডিলিট করার কোনো সুযোগ নাই। এই যে টাইটেল বারের যে এই অপশনগুলো এগুলো তো আমরা ডিলিট করতে পারবো না। ওকে আচ্ছা ঠিক আছে ওকে ওকে তাহলে এই হচ্ছে আমাদের বিবি করতে হবে এটা আমরা গ্রেড থেকে কি করব সিলিন্ডার করতে পারি ক্যামেরা ইউজ করতে পারি সিলিন্ডার করি কি করব সিলিন্ডার সিলিন্ডার কোন করে না সিলিন্ডার অপশনটা টিপ দেন একটু জানি না দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা সিলিন্ডার করি জি স্যার এটা হলো ইজি বড় অবজেক্ট ক্লিক করলাম সিলিন্ডারে কি করব টেক্সচার অন করে নিলাম ঠিক আছে কি করতে হবে এখন 3 360 বটন ডিগ্রি করলাম বক্সগুলো কি আছে স্কয়ার নাই তাই না বক্সগুলো একটু স্কয়ার করতে হবে তাহলে এটি স্কেল করি ওকে আচ্ছা এবার দেখো এবার হচ্ছে ইমেজ থেকে ইউভি স্ন্যাপশট এটাকে আমরা সেভ করছি হচ্ছে পিএনজি তে করি পিএনজি লোকেশন ডেস্কটপ ইউভি স্ন্যাপশট আচ্ছা হয়ে গেল আছে ভাইটা ডেস্কটপে সেভ করব ডাউনলোড হয়ে যাবে ডেস্কটপে তো ভাই অ্যাপ্লাই বা দিতে হবে স্যার অ্যাপ্লাই অ্যাপ্লাই থেকে মনে হয় ওই জাস্ট কি অ্যাপ্লাই দিয়ে দেবো না আচ্ছা এটা পিএনজি তে করি পিএনজি অ্যাপ্লাই করে দিই অলরাইট ঠিক আছে আমরা অ্যাপ্লাই দিই এই যে এটা হ্যাঁ এখন ফটোশপ অন করি ক্রস লেয়ার কত লেয়ার দেখা যাচ্ছে জি কি পেলাম আমরা ইউভি যেটা ছিল Okay.
হুম? সাজ পাবো বড় আজকে এটা এত স্লো জেপিজি মনে হয় ভেক্টর না বুঝতে পারছো এটা মানে গিয়ে আবার যে বুঝতে না জেপিজি হয় তার মধ্যে এই ফাইল এটা সব ফাইল হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। প্রিভিয়াস কাজ করব জেপিজি মনে আছে প্রিভিয়াস ইয়া ফর্মেসি দেখেন জেপিজি তে নিয়ে বিজি দিও আচ্ছা দেখো না হবে না হ্যাঁ কপি করে নিয়ে রাষ্ট্রের থেরাপি মডেল থেরাপি এখানে দেখছি ডিসঅ্যাডভান্টেজ কনভার্ট করে অনেক মানুষ আমাদের লেভেলের পজিশন তাই না কন্ট্রোল সেভ করে রাখি টেক অফ করি সাবমিশন আচ্ছা সবাই দেখি কন্টিনিউ দেখি প্রয়োজনে ছোট নোট রাখি পুরোটাকে ধরে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব ম্যাটেরিয়াল হচ্ছে আর্নল্ড আর্নল্ড শোয়ার্জনেগার নাকি আর্নল্ড শোয়ার্জনেগার আচ্ছা ধারণা আছে কারো আর্নল্ড হচ্ছে রেন্ডার ইঞ্জিন রেন্ডার ইঞ্জিন এটা দিয়ে ফটো রিয়েলিস্টিক রেন্ডার ইমেজ আউটপুট এবং অ্যানিমেশন মেক করা হয় তো এটা আজকে আমরা বেসিক দেখব এখানে আছে আর্নল্ড তারপর আছে কি ভিরে এটাও একটা রেন্ডার ইঞ্জিন
কেউ ভিরে ইউজ করে, কেউ আর্নল্ড ইউজ করে। আর্নল্ডটা হচ্ছে আমাদের মায়ের সাথে বাই ডিফল্ট ইনক্লুডেড, যে কারণে করতে হবে না। তো আর্নল্ড হচ্ছে কি বাই ডিফল্ট মায়ের সাথে ইনক্লুডেড থাকে, আর ভিরেটা হচ্ছে আলাদা প্লাগইন হিসেবে এটাকে ইনস্টল করতে হয়। তো রেন্ডার ইঞ্জিন, অনেক ধরনের রেন্ডার ইঞ্জিন আছে, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, আজকে শুধু বেসিকটা। আর্নল্ড, ঠিক আছে। এখানে একটা অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, মানে এখন কি দেখাচ্ছে, একটা এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা, অলরেডি একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা। রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল। এখানে কি আছে, মায়া। কথা বলছেন কেন? প্রথমে কি আছে, মায়া। আমরা যখন এই যে রেন্ডার, এখান থেকে যখন এই যে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, এটা কি মায়ার বাই ডিফল্ট ম্যাটেরিয়াল। তো আমরা যখন আর্নল্ডে রেন্ডার দিব, তখন এই মায়ার বাই ডিফল্ট ম্যাটেরিয়াল কাজ করবে না, আমাদের কি করতে হবে, আর্নল্ডের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে। যখন ভিরে নিয়ে কাজ করব, তখন ভিরের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? একটা ইউজ করে আরেকটা ইউজ করা যাবে না। একটা ম্যাটেরিয়াল আর একটা অন্য রেন্ডারের জন্য কাজ করবে না। তাহলে আমরা এখন কাজ করব হচ্ছে কি আর্নল্ড। তাহলে দেখেন এটা হচ্ছে মায়া, ভিরে, আর্নল্ড। তাহলে কোথায় চলে গেলাম, আর্নল্ডে চলে গেলাম। এখান থেকে একটা নিউ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, এগুলো হচ্ছে সব ম্যাটেরিয়াল। তার মধ্যে আমরা কোনটা, এআই স্ট্যান্ডার্ড সারফেস, এটা ক্লিক করলাম, হয়েছে অ্যাপ্লাই। আচ্ছা, কিভাবে বুঝবো, ধরেন সিলেক্ট করলাম ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস নিয়ে ক্লিক গেলাম, ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, এই দেখেন এআই স্ট্যান্ডার্ড সারফেস, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, যে ভিরে, ভিরের একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, এর নাম কি দেখেন, যে ভিরে এমটিএল ম্যাটেরিয়াল। ক্লিয়ার? তাহলে এটাকে সিলেক্ট করলাম, অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়াল। আমরা যে এতক্ষণ যতগুলো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলাম, সবগুলো এখানে রয়ে গেছে। এই যে প্রথমে ছিল স্ট্যান্ডার্ড সারফেস বাই ডিফল্ট, তারপরে আমরা একটা ল্যাম্বার্ট অ্যাড করছি, তারপর একটা ব্লিড ম্যাটেরিয়াল অ্যাড করলাম, একটু আগে অ্যাড করলাম কোনটা, এই স্ট্যান্ডার্ড সারফেস, তারপর হচ্ছে ভিরে। তাহলে আমরা নিউতে না গিয়ে আমরা যে এক্সিস্টিং ম্যাটেরিয়াল এখান থেকে সিলেক্ট করে দিলাম, এর নাম কি, এআই স্ট্যান্ডার্ড সারফেস। তো এটাকে আমি রিনেম করে দিতে পারি মনে রাখার জন্য, অথবা এটাকে দেখেন শুধু ক্যাপটাকে একটা ন্যাশনাল ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল আর্নল্ড এআই স্ট্যান্ডার্ড সারফেস, এটার নাম দিলাম ক্যাপ। ওকে, তারপরে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল আর্নল্ড এআই স্ট্যান্ডার্ড সারফেস, এর নাম হচ্ছে হ্যাঁ, প্রজেক্টর দিয়ে করছিস না? এটা প্রজেক্টর দিয়ে নয়। নিচে আসছে। Assign new material Arnold surface, এটা নাম দেব হচ্ছে ল্যাব। ঠিক আছে, তাহলে এক্সিস্টিং ম্যাটেরিয়াল দেখি আমরা পাচ্ছি, বডি, বোতল, ক্যাপ, লেভেল কোথায় গেল, ওই যেটা উপর ক্যাপের নিচে এটা এসে সব জি। ওকে, তাহলে আমরা এইটাকে এই ম্যাটেরিয়ালটা ইয়ে করব, কি বলে, এডিট করব। তাহলে ম্যাটেরিয়ালে গেলাম,
যাওয়ার পরে কালার চেকার বক্সে ক্লিক করব, তারপরে যাব হচ্ছে ফাইল, টেক্সটে চলে যাই, এটা হলো ফাইল, তাই না? ওকে, ওপেন করার পরে এই যে টেক্সচারটা অ্যাপ্লাই করলে ওপেন হয়েছে। আচ্ছা, এটাকে ফাইনাল কেন খালি ছিল খালি ছিল না? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখেন তাহলে যদি পুরোটা একটা কালার দিয়ে দিই, সেম কালারটা, এক্সপোর্ট ছিল এটা ফাইনাল, নিচে সলিড আছে, নিচে সাদা সলিড আসলে সমস্যা হবে না, হবে না, এই জন্যই ওই জায়গাটা মার্ক আমাদের যে গ্রিড, এর ভিতরে গ্রিডের বাইরে কাজ করতে হবে। এটাকে নিউ লেয়ার নেওয়া দরকার ছিল, এই নিউ লেয়ার, এটাকে চাইলে আমরা পুরো লেয়ারটাই কালার করে দিতে পারি, সমস্যা নেই, কিন্তু কাজ করবে আমার কি এই গ্রিডের ভেতরে কাজ করবে। তাহলে এটা সেভ রেখে গ্রিডটাকে হাইড করি, পুরোটা দিলাম এক্সপোর্ট, ওকে। এবার আবার চলে যাচ্ছি মায়াতে, এখানে গিয়ে রিলোড, বুঝতে পেরেছি সবাই? ওকে, তারপর এটাকে আবার এডিট করি, অ্যাসাইনমেন্ট ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস, তারপরে এখানে আইড্রপার দিয়ে এই কালারটাকে নিলাম, নিয়ে এটাকে আমরা কালার ওপেন করে একটু চেঞ্জ করে নিতে পারবো, আপাতত থাকুক, পরে দেখতেছি। অথবা রেড দিতে পারি, যে যেহেতু কালারটা হচ্ছে এটা, এইটা ক্লিক করে নিলাম, ওকে। তো জি গ্রুপ ফুটবল, তারপর হচ্ছে এখানে গ্রুপে ক্লিক করি, কন্ট্রোল ডি, সেন্টার কিবোর্ড হচ্ছে এদিকে -90 ডিগ্রি, চলে যাবো কোথায়, সাইড ভিউতে বা ফ্রন্ট ভিউতে, দিয়ে বেসিক একটা কম্পোজিশন করি, ওকে। দেখি আমরা না এখানে পিছে এটা কালো কালো ওইটা কালো লাগবে সময়, এটাকে আমরা দিলাম হচ্ছে বেস লাইনে, ওকে। স্ট্রেট লাইন,
কি একটু লেভেলের যে মেইন ফোকাল পয়েন্টটা মানে ডিজাইনের যে মূল জায়গাটা এটা একটু এই নিলাম। ওকে, এবার হচ্ছে যে ক্রিয়েট থেকে ক্যামেরা নিউ ক্যামেরা নিলাম। আসছে ক্যামেরা, এটাকে আমরা দুইটা সাইড করি, ক্লিক করি এখানে, হয়েছে? তো ক্যামেরার ভিউ থেকে আমরা দেখতে যাচ্ছি এখন। প্যানেল থেকে পার্সপেক্টিভ ক্যামেরা বুঝছেন? জি আসছে। এরকম দেখাচ্ছিল না কেন? দেখো ক্যামেরাটা কোথায় আসলে? একটু ভিতরে বন্ধ করে দেখাবে। ক্যামেরা মুভ করি, স্কোয়ারের কারণে আমাদের সমস্যা আছে, তাই না? মনে হচ্ছে না ক্যামেরার সাথে সাথে ক্যামেরা আরো উপরে দিই, এটাকে রোটেট করি, ক্যামেরাটাকে এই এখন এখানে কোনো ফ্রেমিং নাই, যেটা সাইজটা কি হবে, তো ফ্রেমিং সাইজ থাকে বা ডকুমেন্টের সাইজ থাকে ক্যামেরার। আচ্ছা এখানে নিজে তো খুঁজে পাবো না। স্টাইলের এই যে এই লাইনের মধ্যে যে এই সেটিংসটা কোনটার কাছে মনে হয় শুরু করতে না, হ্যাঁ উপরে উপর নিচে লাইন, হ্যাঁ ডান পাশে যাও, এই দেখো সেটিংস আছে না একটা, এটা স্যার এটা না ডান পাশে একটা, এই যে এটা স্কয়ার ইন্টেন্সিটি হ্যাঁ এইটা এখানে কোথায় কোথায় এটা হচ্ছে মানে বের করে এটা হ্যাঁ এটা এটা উপরে এটা উপরটা এটা না, হ্যাঁ এটা ইয়া ডানে যান ডানে আমি কিভাবে যাবো? এটা মনে হয় ছোট নাকি এখানে ওই যে আইকন আছে না চোখের আইকন কোনটা রাখবো? এই যে এখানে একটা, হ্যাঁ এটা পরে দেখে তো শেয়ার করতেছি না। এখানে আটকে আছে স্যার দেখেন আরো একটা আইকন আটকে আছে শুনছো না? এই কি এই মডেলিং শুরুর মধ্যে, হ্যাঁ এটা তো মতো মডেলিং এর মধ্যে না, এখানে আসতেছে না কেন? ছোট নাকি এটা এই যে আসছে আসছে, ফিরে আসছি। এই যে তো ঝামেলা এগুলো কি স্যার সো হাই না, ওই ওয়াইড স্ক্রিন তো এটা এই সমস্যা হবে না। আচ্ছা এই যে এখান থেকে এই যে সেটিংস, ডিসপ্লে রেন্ডার সেটিংস, তো চলে যাচ্ছি, দেখো যে রেন্ডার ইউজিং কি হবে এখান থেকে, আর্নল্ড রেন্ডার। তারপরে ইমেজ যে আউটপুট বের হবে সেটা কি, এটা আমরা পিএনজি দিলাম। তারপর হচ্ছে নিচের থেকে আসি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা হচ্ছে আমরা যে ক্যামেরা নিলাম একটা নাম করি, মানে ক্যাম দিলাম নাম থেকে, তারপর হচ্ছে প্রিসেট সাইজ কত হবে আমরা দিলাম হচ্ছে আপাতত 2K দিলাম, এটা তো সময় নেবে কম দিই, বা শুরুতে হচ্ছে আরো কম দিই, শুরুতে হচ্ছে 1K দিলাম, পরে চেঞ্জ করবো, ঠিক আছে? 1K মানে যে 1024 ঠিক আছে? এই যে সিস্টেমে এসে জিপিইউ হবে না সিপিইউ হবে, সিপিইউ দিব আমরা
সিপিইউ তে আসলে জিপিইউ দিলে হবে। ভালো কথা আছে সিপিইউ দিলে ভালো হয় এটা হচ্ছে সিপিইউ বেসড, আর নো সিপিইউ মানে যেটা যেটাতে নিলে এখানে ভালো গ্রাফিক্স কার্ড নাই, কেন এই সিপিইউ দিলাম। আচ্ছা মানে যারা ভালো পাওয়ারফুল গ্রাফিক্স আছে সেটা হচ্ছে দিব। এটা তো ওরা বোঝেছে সিপিইউ হ্যাঁ, একটা তো এক্সট্রা গ্রাফিক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটিংস হচ্ছে এই মেন হচ্ছে কমনের মধ্যে মুছে সেটিংস, আর এখানে সিস্টেমে গিয়ে সিপিইউ জিপিইউ যার যেটা বেশি পাওয়ারফুল সেটা দিতে হবে। ওকে আচ্ছা তাহলে আসি, এই দেখো রেজুলেশন গেট, এই ক্লিক করলে সেই ফ্রেমটা চলে আসছে। ওকে কত ছিল? 24 মিনিট। এখন এটাকে আমি ফ্রেমিংটা ঠিক করি আসলে একদিকে কেমন হবে। এখানে আমাদের এটা দরকার নেই, এই সেই লংটা হচ্ছে ক্লোজ করি, তারপরে ক্লোজ করি লং বেশি যাচ্ছে, ওই যে সার্ফেসের কারণে এখানে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমার সেটিংস কমপ্লিট। এটা আমাদের ফাইনাল এর ভিতরে রেন্ডার হবে। আর আমরা ক্যামেরাটাকে কিন্তু লক করে দিলাম, লক করে দিলে কি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আবার আনলক করলে রঙিন হয়ে যাবে দেখো লক রিমুভ করতে পারবো না, আনলক করলেও আবার লক করে দিলাম। প্ল্যান নিলাম, কন্ট্রোল টি, এন্টার দিলে এক্সিট, কন্ট্রোল ই, এটাকে আমরা এখন ব্যবহার করবো। রাইটটা দিলাম স্মুথ হয়, এটা হচ্ছে আমরা পাশে স্কেল করে দিই, মাল্টি কাট অ্যাড করে কিছু রিপ্লেস করি। এটাকেও একটা আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল এর স্টুডেন্ট সার্ভিস, নাম দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখি এতটুকু কেউ বুঝতে পারেন কাছে? এবার হচ্ছে আমরা এই যে লাইট ইউজ করি, কি হলো অন্ধকার, কেন অন্ধকার? কোনো লাইট নাই, তাহলে আমরা এই ব্যাক করি, আমরা লাইট লাইট অ্যাড করি। এটা হচ্ছে আর্নল্ড থেকে লাইটস এরিয়া, অনেক ধরনের লাইট আছে, আমরা এখন কাজ করবো হচ্ছে এই লাইট এরিয়া। লাইট চলে আসছে, লাইটটাকে উপরে নিলাম, লাইটটা অনেক ছোট, দেখেন ছোট একটা লাইট, লাইট একটু বড় স্কেল। এই যে লাইট দেখা যাচ্ছে কি, মানে লাইটের রেটা ওই দিকে যাবে, তাহলে পেছনে দিলাম, দিলাম সোজা, এটা কি আমরা একটু একটু প্রোটেক্ট করব। লাইট একটা লাইট, এটা কিন্তু কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, নাকি তিনটা লাইট দিলাম।
-9 উপর থেকে দিয়ে রাখি। তাহলে কি প্রোডাক্টের দিকে আমরা ফোকাস করছি তাই না, এটা কি এই দুটো আমরা ভুলে যাই এখন, হ্যাঁ? টেক্সটটা নাই আচ্ছা এবার দেখি লাইট নাই। আচ্ছা এই লাইটটা করলাম, অ্যাট্রিবিউট এডিটরে আসো, বা এক্সপোজার দেই, দেখি কি হয়। রেন্ডার থেকে আর্নল্ড দিলাম, আবার দেখা যায় না। ক্লিন করেন না যে লাইট আসে না করে আচ্ছা কি করলাম আমরা, রেন্ডার থেকে ভিউটা কি, আর এই যে ভিউ কোডটা হচ্ছে এটা নরমাল ভিউ, আমরা যে কাজ করি রেন্ডার থেকে যে আর্নল্ড ভিউ দিয়ে দিলাম, দিয়ে নয়েজ হয়ে গেছে রেন্ডার রেন্ডার হচ্ছে আচ্ছা এখান থেকে কি ক্যানভাস করা যাবে? আচ্ছা এখানে আমার দরকার নেই, আমি চলে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের ডান পাশের লাইট, ইন্টেন্সিটি কত দিলাম 10 না, এক্সপোজার 2 দেই, ইন্টেন্সিটি আর কমিয়ে দিই, বুঝতে পারছি? দিলাম না, এবার হচ্ছে লাইট কোনটা, বাম পাশে কোনটা, লেফট, ওটা কত ছিল 10, এটা কি কম দিই 6 সুতরাং 20 আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এটাকে আমরা কমপ্লিট 5 বোঝাচ্ছে না,
আমাদের ডান পাশে থেকে লাইট দেখুন আমরা টেম্পারেচার লাইটের টেম্পারেচার কোন নাকি ওয়ার্ম লাইট আমরা কত হবে দুটো না পাই এটা লাল লাইট হলো কি ওয়ার্ম 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 একটা টোন দিলাম না এটাকে দিলাম একটু ফুল টোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইট রিফ্লেক্ট হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মানে টিপসে গিয়ে এই যে রাফনেস থেকে বাইরে নিই ওকে আমাদের মোটামুটি লাইটিং কমপ্লিট এই স্কোয়ারের কারণে কাজ করে মজা হচ্ছে না খুব বিরক্ত কারণ সবগুলো অপশনের কাছাকাছি থাকে না আচ্ছা এতটুকু তো ক্লিয়ার সবাই এবার হচ্ছে আমরা দুটো যে লাইট এ করলাম এই যে দুটো লাইট বড় করি বড় করে হচ্ছে এটাকে কি করলাম ব্যাকগ্রাউন্ডে কিন্তু দিচ্ছি বুঝে ব্যাপারটা কোথায় ব্যাকগ্রাউন্ড তাই না দিয়ে দেখি কি আসে এটাকে দিলাম হচ্ছে এক্সপোজার 8 2 8 দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে এটা কালার গ্রেডিয়েন্ট মনে হচ্ছে না গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট ওকে এখন আমাদের রেন্ডার সেটিংস থাকো আপাতত এবার হচ্ছে আমরা সেই আবার খুঁজবো আমাদের অপশন কোথায় কোথায় যেন ছিল ব্যাপারটা রেন্ডার সেটিং আচ্ছা দেখি সে পাই না দেখি আমরা থেকে এই যে রেন্ডার আমরা থেকে কি রেন্ডার ক্লিক করলাম তবে ক্যামেরা কি আমার কেমন নাম ছিল হচ্ছে
যা যা পিসি পাওয়ার উপর ডিপেন্ড করবে কত সময় নেবে। আচ্ছা দেখো রেন্ডার কিন্তু কমপ্লিট, অনেক নয়েজ আসছে না? এই যে সেটিংস থেকে অ্যাড ইমেজার থেকে টিন ইমেজার যদি নয়েজ আছে ফাইল থেকে সেভ ইমেজ ক্যামেরা সেটিংস একটু ইয়ে হয়ে গেছে। এটা তো মাত্র কত 1000 রেজোলিউশন, 4K দিলে আরো ভালো আসবে। তুমি একটু মনিটর দেখতে পারো, মনিটর দেখো অনেক তো মনিটরে দেখা যায়। আমরা এখন প্রজেক্টরে দেখছি তো এখন এটা একদম অসাধারণ অনেক ইয়ে তো ফেট কিন্তু মনিটর দেখো But your cover data one. আচ্ছা ঠিক আছে তুমি করে নিবা, সমস্যা নেই। ঠিক আছে তাহলে প্র্যাকটিস শুরু করি। সাথে শুরু করো আধা ঘন্টা পুরো ব্রেক নে 10 মিনিটের ব্রেক দাও অর্ধেক অর্ধেক তো সাইডে লো আগে যাও এক যাও 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 ব্রেক ছোট ব্রেক বেশি বড় ব্রেক 10 মিনিট 10 minutes.